নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা লোভনীয় রেসিপি, যেটা বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট আর খেতে লাগে অপূর্ব। এক থালা গরম ভাত শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে নিমেষেই, আপনি বুঝতে পারবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে দেখুন, রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে একটু লম্বা টুকরো করে বেশ ভালো করেই কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটু লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মশলার ভেতরে এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর হাফ চামচ জিরে, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য এখানে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু গ্যাসটা আমি অন করিনি। এখানে দেখুন, কড়াইয়ের ভেতরেই আমি দিয়ে দিয়েছি ঝিঙেগুলো দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর খুবই সামান্য দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে দিয়েছি। আর মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষের তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মেখে নেব। আপনাদের সঙ্গে তো বলাই হয়নি আজ কোন রেসিপি বানাচ্ছি। আজ বানাবো ঝিঙে কড়াই ভাপা। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, এখানে সমস্ত ঝিঙেটাই কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে এই ঝিঙেটাকে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। একদম গ্যাসের আঁচটাকে হালকা রেখেই 10 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ফিরে এলাম, দেখুন 10 মিনিট পর। এবার ঢাকনা খুলে নেব। এখানে ঝিঙে কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছিল, সেই জলে কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। সেই কারণেই এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করিনি। দেখুন, ঝিঙে কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিন্তু একটু 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এই সময়ও কিন্তু নামিয়ে নিতে পারেন, তবে আমার কাছে ঝোলটা একটু বেশি লাগছে, সেই কারণেই আমি এখানে আর 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ঝিঙে কড়াই ভাপা। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এক থালা গরম গরম ভাত শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে নিমেষেই, কখন আপনি বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা, আমার এই ঝিঙে কড়াই ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখলেন কত সহজেই একটা দুর্দান্ত স্বাদের একটা ঝিঙের রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায়। ঝিঙে খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন না, তারা একবার এইভাবে ঝিঙের কড়াই ভাপাটি বানিয়ে দেখতে পারেন, খেতে অপূর্ব লাগবে।